রাউজানের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাউজানের সর্বাধিক খুনের ঘটনায় বলেছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, যে কোনো কিছুর বিনিময়ে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। ১২ জুলাই রবিবার সন্ধ্যায় গহিরার নিজ বাড়িতে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন। আমি বিশেষ করে আমার এলাকার রাউজানের কথাই আপনাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চাই। যে মাত্রায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমি গিয়েছিলাম উপজেলায় এবং প্রত্যেকটি কর্মকর্তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। প্রশাসনিকভাবে তাদের থেকে জানার চেষ্টা করেছি কি তাদের দৃষ্টিকোণ থেকে ক্ষয়ক্ষতির মাত্রা কতটুক। পাশাপাশি সাংগঠনিকভাবে আমি জানার চেষ্টা করেছি আমার সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের থেকে রাউজানের ক্ষয়ক্ষতির কথা। তিনি আরও বলেন, চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, কয়েকটি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। আমার সংসদীয় আসন রাউজানে হালদা নদী, ডাবুয়া খাল ও শর্তা খাল ভেঙে চিকদাইর, ডাবুয়া, পাহাড়তলি, বাগোয়ান ও নোয়াপাড়া আংশিক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক, ব্রিজ ও মানুষের ঘরবাড়ি পানির স্রোতে তলিয়ে গেছে। পোল্ট্রি, কৃষি, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়েছে হাজারো মানুষ। আমি ও আমার পরিবার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছি। নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি। প্রতিদিন ২,০০০ মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। আমার পরিবারের সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমি চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক মানবিক কর্মকাণ্ডে। তিনি বলেন, সরকার প্রতিটি উপজেলার জন্য ১০ লাখ টাকা ও ১০ টন চাউল বরাদ্দ দিয়েছে। ব্যক্তিগতভাবেও আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পেলে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কাজগুলো দ্রুত শেষ করতে হবে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা, উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা, ফিরোজ আহমেদ মেম্বার, সাইয়েদ মঞ্জিরুল হক মঞ্জু, হাবিবুল্লাহ মাস্টার প্রমুখ। এর আগে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বন্যা কবলিত পূর্ব গুজারা ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান করেন। এরপর উপজেলা প্রশাসনের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আমাদের জীবনযাপন সহজ করার জন্য যতটুকু সম্ভবপর হয় সেটা সরকার চেষ্টা করবে। আমি ব্যক্তিগতভাবে আমি সব জায়গায় যেতে পারিনি, তবে আমার পরিবারের সদস্যদের দিয়ে আজকে গোটা ৮টি স্পটে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছি এবং আগামীকাল আরও ৮টি জায়গায় যাব। ৮টি জায়গায় আমার ছেলে শাকের এবং তার স্ত্রী ফারনাজ আজ গিয়েছে, কাল যাবে এবং পরশুদিনও যাবে। মূলত যেখানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় ভাঙন দেখেছি আমি, এবং আমি প্রত্যেকটা জায়গায় আমার ব্যক্তিগতভাবে একই দিনে ৮টি জায়গায় যাওয়া সম্ভবপর নয় দেখে আমি আমার পরিবারের সদস্যদের সাহায্য আমি নিয়েছি। এখন এই মুহূর্তে যারা আমার রাউজানের সচ্ছল ব্যক্তিরা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা গরিব দুঃখী মানুষকে যেন সাহায্য করতে এগিয়ে আসে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছেও আবেদন রাখবো, রাউজানের সচ্ছল ব্যক্তি যারা আছে তাদের কাছেও আমি আবেদন রাখবো কি তারা যেন উদার হয়ে এই রাউজানের অবকাঠামো রক্ষার্থে যেন তারা এগিয়ে আসে।